আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের রেসিপিটা করলার তরকারি। করলার তরকারি কিন্তু অনেকেই পছন্দ করে না খেতে। আর এভাবে যদি রান্না করা হয় একদমই তিতা লাগবে না। তো আমি করলার তরকারির জন্য এখানে আমি একটা কড়াইয়ে পেঁয়াজ নিয়ে নিলাম সামান্য, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল করে নিব। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু পরিমাণ মতো বেশি দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পেঁয়াজের পেস্টটি দিয়ে দিব। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর দিয়ে দিব এখানে হলুদ 1 চামচ, গুঁড়া মরিচ 1 চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর আলু দিয়ে কিন্তু রান্না করলে একদমই তিতা লাগবে না। তো আলু দিয়ে ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে আলু আমি কিন্তু এখনও করলা দেইনি। তরকারি বলক উঠলে আমি কিন্তু করলাগুলো দিয়ে দেব। এর আগে কিন্তু দেওয়া যাবে না, দিলে কিন্তু করলা তিতা করবে। তরকারি বলক উঠলে করলাগুলো দিতে হবে। তো আমার কিন্তু প্রায় অর্ধেক তরকারি সিদ্ধ হয়ে আসছে, মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব টমেটো, ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে। তারপর দিয়ে দিব গুঁড়া মরিচ। আমার কিন্তু অলরেডি তরকারিটা রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আর এভাবে তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর করলা বলতে কোনো তিতাই নেই যদি এভাবে রান্না করা যায়।